আসসালামু আলাইকুম। আহসান ম্যাথ একাডেমিতে সকলকে স্বাগত। এই পর্বে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.2-এর 11, 12, 13 এবং 14 নম্বর প্রশ্নটি সমাধান করব। চলো, 11 নম্বর প্রশ্নটি হচ্ছে x = 5 হলে x³ - 12x² + 48x - 64 এর মান কত? আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে কত দেওয়া আছে x = 5। দেখো, আমরা চাইলে কিন্তু x এর মান এখানে বসায় দিয়ে অঙ্কটি মান নির্ণয় করে দিতে পারি, কিন্তু আমরা এই অঙ্কটি ওইভাবে সমাধান করব না, সূত্রের সাহায্যেই সমাধান করার চেষ্টা করি। প্রদত্ত রাশিটি হচ্ছে প্রদত্ত রাশি x³ - 12x² + 48x - 64। লক্ষ্য করে দেখো, এখানে x³ রয়েছে, তারপরে -12x² + 48x - 64। অর্থাৎ তুমি যদি লক্ষ্য করে দেখো, এটা একটি সূত্রে পরিণত করা যেতে পারে। যেমন ধরো, এক্সকে কিউব আকারে লিখলাম মাইনাস, এবং এই 64কে এখানে মাইনাস কিউব আকারে লিখতে পারি কত? 4 পাওয়ার কিউব। 4কে কিউব করলে 64 হয়। তাহলে এক্স যদি আমাদের এ এবং 4 যদি হয় ওয়াই, 4 যদি হয় বি, তাহলে a³ b³ অর্থাৎ আমরা এই a³ এবং b³ দিয়ে এটার একটা সূত্র গঠন করতে পারি। দেখো, সূত্র কি? a³ - 3a² b + 3ab² - b³ এখান থেকে আসবে হচ্ছে 3a² b + 3ab² এই অংশ থেকে আসবে। দেখো, সেটা করে আমাদের উপরের লাইনটি মিলে কি না। তাহলে সূত্রের 3 এ হচ্ছে কি আমাদের x, তার উপরে স্কোয়ার, আমরা এখানে ব্র্যাকেট না দিলেও চলবে। তাহলে 3a² b হচ্ছে কি আমাদের? b হচ্ছে 4 প্লাস সূত্রের 3 এবং a হচ্ছে আমাদের x আর b হচ্ছে কি 4, অর্থাৎ 4 স্কোয়ার। এখন লক্ষ্য করে দেখো, এই অংশ কি 12x² মিলে কি না? 3 আর 4 গুণ করলে কত হয়? 12 হয়, আর x² মিলেছে। এখন দেখো, এই অংশটুকু 3 গুণন 4 পাওয়ার 2কে গুণ করলে এটা 48 মিলে কি না? 4কে স্কোয়ার করলে কত হয়? 4কে স্কোয়ার করলে হয় 16, আর 3 গুণ করলে কত হয়? 4 × 16 48 হয়। হ্যাঁ, ওকে। অর্থাৎ আমাদের এই 48xও মিলে গেছে, তার মানে আমাদের এটা লেখা ঠিক আছে। এখন দেখো, x আমাদের a আর 4 হচ্ছে b, তাহলে আমরা বলতে পারি a³ - 3a² b + 3ab² - b³। এটা কিসের সূত্র? এটা হচ্ছে a - b হোল কিউবের সূত্র। এখানে আমরা x এর মান জানি, x এর মান দেওয়া আছে কত? x এর মান দেওয়া আছে 5 - 4 পাওয়ার 3। এখন 5 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 1 হয়। 1-এর ওপর পাওয়ার 3 দিলে কত হয়? 1ই হয়। কেননা 1-এর উপর যতই পাওয়ার দাও না কেন, সবসময় সেটা 1ই থাকবে। কারণ কি? কারণ হচ্ছে 1 গুণন 1 গুণন 1 গুণন 1, কতগুলো 1 গুণ করবা, তার অ্যান্সার সবসময় 1ই হয়। ওকে, এখন আমরা 12 নম্বর প্রশ্নটি সমাধান করব। 12 নম্বর প্রশ্নটি লক্ষ্য করে দেখো, a² + b² = c² হলে প্রমাণ করো যে a পাওয়ার 6 + b পাওয়ার 6 + 3a² b² c² = c পাওয়ার 6। অর্থাৎ এই বাম অংশ সমান আমাদের c পাওয়ার 6 মিলাই দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি কি? দেওয়া আছে a² + b² সমান c²। আমরা এখানে লিখব কি? যেহেতু প্রমাণ করতে বলছে, বাম অংশ নিব, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। তোমরা যেটা লিখতে পারো, লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো। লেফট হ্যান্ড সাইড অনেকে লেখে এইভাবে, লেফট হ্যান্ড সাইড।
এই যে সংক্ষিপ্ত রূপ লিখে দেয়। হ্যাঁ, আচ্ছা, বাম পক্ষ হচ্ছে কি a পাওয়ার 6 প্লাস b পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। এখন দেখো এই নিয়মে করে আমি একটা নিয়মে করে দিচ্ছি, এরপরে আরও একটা নিয়মে তোমাদেরকে সমাধান করে দিব। ওকে, এখন দেখো আমরা এই রাশিকে লিখতে পারি না এইভাবে a স্কোয়ার পাওয়ার 3 এর মানে হচ্ছে a পাওয়ার 6, কেননা পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়। আর 2 এর উপর পাওয়ার 3 যদি থাকে তাহলে মানে পাওয়ার 2 তার উপর আবার পাওয়ার 3 থাকলে পাওয়ারে গুণ হয়ে যায়, 3 দুগুণ 6 অর্থাৎ a পাওয়ার 6। অনুরূপভাবে b স্কোয়ার পাওয়ার 3 লিখতে পারি প্লাস 3 a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। হ্যাঁ, এখন দেখো এই অংশটুকু বাদ আমরা প্রথম দুইটা পদ নিয়ে কাজ করি। a স্কোয়ারকে a, b স্কোয়ারকে b কল্পনা করো, a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি। a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এবং তারপরে এই অংশটুকু আমরা লিখে দিই। হ্যাঁ, 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। এখানে লক্ষ্য করে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান হচ্ছে c স্কোয়ার। এই যে এখানে দেওয়া আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান c স্কোয়ার। আমরা এটার পরিবর্তে c স্কোয়ার লিখতে পারি পাওয়ার 3 মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার। এই যেখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত, c স্কোয়ার। আমরা এখানেও c স্কোয়ার লিখে দিতে পারি প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। এখন লক্ষ্য করে দেখো c স্কোয়ারের উপর আবার পাওয়ার রয়েছে 3, তাহলে এই পাওয়ারে গুণ হয়ে যায় c পাওয়ার 6 মাইনাস, লক্ষ্য করে দেখো এখানে মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস হয়ে এটা কি বিয়োগ হয়ে 0 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার রয়ে গেল c স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত। অনেকেই এই প্লাস এবং মাইনাসের অংশটুকু এইভাবে কেটে দেয়, কেটে দিলেও সমস্যা নেই, কেটে না দিলেও কোনো সমস্যা নেই। দেখো এখন এই অঙ্কটিকে আর একটি নিয়মে আমি তোমাদেরকে সমাধান করায় দেখাই। এখানে যা আছে তাই লিখে দিই, কিউব প্লাস বি স্কোয়ার হোল কিউব প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার। সি স্কোয়ারের মান কত, সি স্কোয়ারের মান কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমরা পাশে এখানে মান বসিয়ে লিখে দিতে পারো। এর আগের অঙ্কে আমি লিখে দেইনি, তোমরা ওখানে লিখে নিতে পারো যেখানে মান বসিয়ে দিই। এখন লক্ষ্য করে দেখো এ স্কোয়ারকে এ এবং বি স্কোয়ারকে বি কল্পনা করলে আমরা কি পাই, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি ইন্টু এ প্লাস বি। এটা কিসের সূত্র, এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এখন লক্ষ্য করে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে সি স্কোয়ার পাওয়ার 3। এখানেও তোমরা লিখতে পারো মান বসিয়ে। হ্যাঁ, আচ্ছা, এখন পাওয়ারে গুণ হয়ে যায় কি হচ্ছে পাওয়ার 6 সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, এখন আমরা 13 নম্বর প্রশ্নটি সমাধান করব। 13 নম্বর প্রশ্ন লক্ষ্য করে দেখো এক্স প্লাস 1 ভাগ এক্স ইজ ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব ইকুয়াল
52। এখানে আমরা লিখতে পারি দেওয়া আছে x প্লাস 1/x ইজ ইকুয়াল 4। প্রদত্ত রাশি হচ্ছে x কিউব প্লাস 1/x কিউব। ও না, এখানে প্রদত্ত রাশি লিখলে হবে না, এখানে আমাদের লিখতে হবে এখন আমাদেরকে যেহেতু এক্স কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল 52 প্রমাণ করতে বলেছে, আমরা বাম পক্ষ লিখি। বাম পক্ষ সমান এক্স কিউব প্লাস 1/x কিউব। এখানে লক্ষ্য করে দেখো এক্স কিউব প্লাস 1/x এটাকে হোল কিউব আকারে লেখা যায়, কেননা যখন আমরা হোল কিউব দেব তখন 1-এর উপরও কিউব হয়ে যাবে, আর 1-এর উপর কিউব হলে কি কোনো পরিবর্তন হয় না, 1-এর উপর কোনো পাওয়ার দিলে কোনো পরিবর্তন হয় না। দেখো এক্সকে এ এবং 1/xকে বি কল্পনা করলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি, এই রাশির ক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটি হয়, দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি, এগুলো গুণ অবস্থায়, হ্যাঁ, ইন্টু এ প্লাস বি। লক্ষ্য করে দেখো এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে 4, পাওয়ার কত 3, মাইনাস দেখো এক্স এবং এই এক্স আর এক্স ভাগ অবস্থায় আছে, তাহলে কি হয়, কেটে যায়, কেটে গেলে 3 × 3 আর এক্স প্লাস 1/x এর মান কত 4। এখন দেখো 4কে কিউব করলে হয় 464 মাইনাস 3 আর 4 গুণ করলে হয় 12। এখন লক্ষ্য করে দেখো 64 থেকে 12 বিয়োগ করলে হয় 52 সমান ডান পক্ষ, অতএব কি হবে, প্রমাণিত। ওকে, এখন আমরা সর্বশেষ এই পর্বের সর্বশেষ প্রশ্ন 14 নম্বর সমাধান করব। 14 নম্বর প্রশ্নটি লক্ষ্য করে দেখো a - 1/a ইজ ইকুয়াল 5 হলে a কিউব মাইনাস 1/a কিউব এর মান কত? এটা 13 নম্বর অঙ্কের মতোই, শুধুমাত্র এখানে মাইনাসের মান দেওয়া আছে। লক্ষ্য করে দেখো আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে a - 1/a ইজ ইকুয়াল 5। আমাদেরকে এটা যেহেতু মান নির্ণয় করতে বলছে, আমরা এখানে লিখব হচ্ছে প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশি কি, a কিউব মাইনাস 1/a কিউব। এটাকে আমরা কিভাবে লিখব, a কিউব মাইনাস 1/a হোল কিউব। এ হচ্ছে আমাদের a, 1/a যদি b কল্পনা করি তাহলে দেখো a কিউব মাইনাস b কিউব। আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র জানি, ওখানে লেখা আছে দেখো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন দেখো a - 1/a এর মান দেওয়া আছে 5, তার পাওয়ার হচ্ছে 3 প্লাস এখানে a আর a কাটা গেল কেন, ভাগ অবস্থায় আছে, আর 3 × 3 ইন্টু a - 1/a এর মান হচ্ছে 5। দেখো 5কে কিউব করলে হয় 125 অর্থাৎ 125 প্লাস 3 আর 5 গুণ করলে হয় 15। এখন লক্ষ্য করে দেখো 125-এর সাথে 15 যোগ করলে হয় 140 অর্থাৎ 140। এটি হচ্ছে আমাদের এই পর্বের সর্বশেষ প্রশ্ন 14 নম্বর প্রশ্নের সমাধান। ওকে, শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।